রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস এসেছে, মান সামা রমাদান সুম্মা মা'হু সিত্তা মিন শাওয়াল কানা সিয়ামু দাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে রমজান মাসে রোজা রাখার পরে শাওয়ালের ৬টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। এখন এই বিষয়টা নিয়ে উলামায়ে কিরামের মধ্যে মাসলার উপর কিছু মতভেদ রয়েছে। যেহেতু আমরা দেশে মানুষগুলো অসুস্থতার কারণে মুসাফির হোক এবং মহিলারা প্রাকৃতিক কারণে রোজা ভেঙে থাকে, এই বিষয়ে উলামায়ে কিরাম দুইটা মাসআলা তারা পেশ করেছে। এক নম্বরে মাসআলা যেটা, যদি কোনো মানুষ মনে করে যে এই একটি মাস হলো 30 দিনের মাত্র ৬টি রোজা, যদি মনে করে যে আমি ভাঙতি রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের ৬টি রোজা রাখবো, তাহলে সে রাখতে পারে। আর যদি মনে করে যে না, আমি শাওয়ালের এই ৬টি রোজা আগে রাখবো, ভাঙতি রোজাগুলো পরে রাখবো, তাহলে সে রাখতে পারে। দুইটা ব্যাপারে জায়েজ। তবে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন মানুষের তো হায়াত এবং মওতের কোনো গ্যারান্টি নাই, আছে না? এজন্য হায়াত এবং মওতের কোনো গ্যারান্টি নেই। আর রমজান মাসের রোজা রাখা যেহেতু ফরজ, এজন্য স্বাভাবিকভাবে অনেক উলামায়ে কিরাম মনে করে যে আগে এই মাসে ভাঙতি রোজাগুলো ফরজগুলো আদায় করে দিলে তারপরে শাওয়ালের রোজাগুলো রাখবে। তবে বিষয়টি খেয়াল করা দরকার যে শাওয়াল মাসের ৬টি রোজা রাখার কথা বলা হয়েছে, পরের মাসে কিন্তু এই ৬টি রোজা রাখা যাবে না। এজন্য যেদিকে আপনি রোজা রাখেন, এই ৬টি রোজা আপনি রাখবেন, ভাঙতি রোজা আপনি রাখবেন, দুইটা সমীকরণের মাধ্যমে রাখার জন্য চেষ্টা করবেন। দুইটাই জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, এই মাসআলাটা আমাকে জিজ্ঞেস করেছিলেন, তো মাসআলাটা আমরা বলে দিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমানের কি পরীক্ষা। ইমানকে অটুট রাখতে গিয়ে যুগে যুগে নবী এবং রাসূল, তাদের সাহাবায়ে কেরাম এবং তাদের অনুসারীগণ ইমানকে দরকার এবং অটুট রাখতে গিয়ে যে সকল পরীক্ষার সম্মুখীন হয়েছে, আমরা কোরআন এবং হাদিস থেকে সেগুলোকে পর্যালোচনার জন্য চেষ্টা করব। আল্লাহ আমি যেন আমাদের সহ আপনাদেরকে আমলের নিয়ে শোনার তৌফিক দান করে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ এই দুনিয়াতে তিনি আবার আপনাকে পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে মাপকাঠির মানদণ্ড আল্লাহ নির্ধারণ করবেন। এজন্য কোন মানুষ যদি দুনিয়াতে বেশি পরীক্ষার মধ্যে সামিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, যদি সেই মানুষটা পরীক্ষায় সফল হতে পারে, আল্লাহর কাছে তিনি অধিক পরিমাণ গুরুত্ব দিলেন ইখলাস এবং সলাতের কথা। এজন্য পরীক্ষা আপনার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার মাধ্যমে আপনি যদি যাচাই করে দুনিয়াতে বন্ধুরাকে আপনি পরীক্ষা নিব, বিপদের সময় আসলে কিন্তু বোঝা যায় যে বন্ধুরা আপনার জন্য কতটুকু স্বার্থশীল ছিল এবং স্বার্থহীন ছিল। যদি বিপদের সময় বন্ধু আপনার মাঝ থেকে বিদায় নিয়ে পিছন থেকে ফিরে যায়, ওই বন্ধুরা আপনার জন্য ভালো বন্ধু হবে না। যে বন্ধুরা আপনার বিপদের সময় আপনার কাছ
চলে যাবে। অবশ্যই যে বন্ধু সেই বন্ধুই খাঁটি বন্ধু, সে অবশ্যই আমার তার জন্য খাঁটি। যে বিপদ আপদে বললে তার জীবন কাহিনী কারণ আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, কথা বলতে ঠিক কিনা? দুনিয়াতেও একজন পয়গম্বরকে তিনি দুনিয়াতে পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ তাকে তিনি পরীক্ষা করেছিলেন। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তার নামের সাথে তিনি একটা বিষয় থেকে জুড়িয়ে দিয়েছে। আল্লাহ তার নামের সাথে তিনি দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর কোন নবী এবং রাসূলের ক্ষেত্রে আল্লাহ নামে এই শব্দটা তিনি ব্যবহার করেননি, এবং ব্যবহার করেছেন নবী ইব্রাহিমের উপর কি কি পরীক্ষা তার জীবনে এসেছিল, কেনই বা আল্লাহ তাকে বন্ধু হিসেবে সাব্যস্ত করলেন। কুরআন কারীমের মধ্যে সূরাতুল বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন, পরীক্ষা করলেন, আর তিনি সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নামে বিশ্ব নবীকে তিনি এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, যে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। আপনার এই পিতা সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। একবার সুবহানাল্লাহ। উত্তীর্ণ হয়েছিলেন। কি কি পরীক্ষা তার জীবনের মধ্যে এসেছিল, বাস্তব জীবনের ব্যাখ্যা বলে আমরা মিলাবো। এক নম্বরে আল্লাহ পরীক্ষা করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজ সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিন্ন করা। নিজের সম্প্রদায়টা ছিল, এই সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিন্ন করার পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করে নিয়েছিলেন। কোরআন কারীম বলে, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون। তোমাদের জন্য ইব্রাহিম এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যখন তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে এবং তোমরা তাদের উপাসনা করো, ইবাদত করো, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তোমাদের মানি না, তোমাদের আমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হলো চিরকালের জন্য, কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আমিনের পক্ষ থেকে রব্বুল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন যে যারা আল্লাহর আমিনকে ব্যতি রেখে অন্য কারো ইবাদত করবে, ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা, তাদের সাথে আমাদের শত্রুতা, মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন, এবং তাদের সাথে আমাদের এই সম্পর্ক ছিন্ন কতদিন পর্যন্ত থাকবে? চিরকালের জন্য। কতকালের জন্য? চিরকালের জন্য। যতদিন পর্যন্ত একজন মুসলমান এই দুনিয়াতে বেঁচে থাকবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের সাথে মুসলমানের সম্পর্ক ছিন্ন। এই সকল মুসলিম, ইহুদি, খ্রিস্টান, মুসলিমদের সাথে আমার আপনার মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না।
তৃতীয় নাম্বার তাকে পরীক্ষা করেছিলেন ঈমানের পরীক্ষা তিনি নিয়েছিলেন আগুনে নিক্ষিপ্ত হওয়ার মাধ্যমে। কোরআন কারীম থেকে আমরা জেনেছি কানু হাররামুহু ওয়ান নাসারু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিনা কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল কোরআনের মধ্যে বলেন তারা একে অন্যকে বলতে লাগলো, মুশরিক ইহুদি নাসারা একে অপরকে বলতে লাগলো তোমরা তাকে আগুনে জ্বালিয়ে দাও এবং নিজেদের তাকে সাহায্য করো, যা কিছু তোমরা তোমাদের করার থাকে। মুশরিকরা নিজেদের মধ্যে তা বলাবলি করতে লাগলো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া লাগবে, জ্বালিয়ে দেওয়া লাগবে, এটাই আমাদের জন্য আমাদের দেবতাকে সাহায্য করা হবে এবং যা কিছু আমাদের করার এটাই আমাদের আমার জন্য করার। আল্লাহ বলেন না, কখনো না, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে নির্দেশ দিলাম, খবরদার ইব্রাহিম আলাইহিস সালামকে কি পছন্দ করার কথা শুধুমাত্র নয়, ইব্রাহিম যেন আগুনটা তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যায়, এমন গরম না হয়ে আমার বন্ধু কষ্ট পাবে, এমন ঠান্ডাও যেন না হয় আমার বন্ধু কষ্ট পাবে। সুতরাং আগুন তুমি এমন হয়ে যাও দুনিয়ার বুকে ইব্রাহিম যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত বেঁচে থাকবে। ইব্রাহিম যেন বলে আমি আগুনের মধ্যে সর্ববেশি সবচেয়ে বেশি সুখের ছিলাম। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ আগুনকে তিনি নির্দেশ দিলেন ইব্রাহিম এমন অবস্থায় থাকবে দুনিয়ার বুকে আগুনে পড়ার আগে এবং পরে যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে ইব্রাহিম যেন জানে আমি আল্লাহ তার প্রতি এমন রহমত করেছি সে আগুনের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি সুখের ছিল। এরপরে 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষায় ছিল দেশত্যাগের ব্যাপারে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে সে কথাটাও তিনি সেট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা ইন্নী যাহিবু ইলা রাব্বি সায়াহদিন। একটু খেয়াল করুন, আল্লাহ বলেন রব্বি সায়াহদি শব্দ তিনি ব্যবহার করেছেন। ইয়াহদি শব্দ বললে কিন্তু অতটা হয়ে যেত যে আল্লাহ বলেন হিদায়াতের উপর তার মুখ ছিল, আল্লাহর প্রতি এমন ঈমানদার ছিল। শুধুমাত্র সায়াহদি শব্দ এখানে তিনি ব্যবহার করেন নাই। সায়াহদি সিন সাও তাকওয়া এই শব্দগুলো যখন কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যায় অর্থ হয়ে যায় যে তাড়াতাড়ি, মানে দ্রুত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি বলেন, ইব্রাহিম বললেন আমি আমার রবের কাছে যাচ্ছি, অবশ্যই তিনি আমাকে পথ দেখাবেন। কেমন পথ দেখাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলার কাছে আমার সাহায্য চাইতে দেরি হবে, কখনো আল্লাহর সাহায্য আমার কাছে আসতে কোনো দেরি হবে না। এজন্য তিনি সায়াহদি শব্দ তিনি ব্যবহার করেছিলেন। এরপরে আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাকে পরীক্ষা করেছিলাম। সেপ্টেম্বর নাম্বার 2 ওয়া নাসাইনাহু ওয়া লুতান মিনাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ সূরা আম্বিয়া 71 নম্বর আয়াত দিয়েছেন। আল্লাহ বলেন আর তাকে ও লোককে দুইটা নবী উদাহরণ দিলেন। রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে উদ্ধার করে সেই ভূখণ্ডের দিকে আমি আল্লাহ নিয়ে গেলাম যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখে রেখেছি। কত তার মালিক আল্লাহ তাআলা
আল্লাহ নামে দোয়া তিনি বলতেছেন দোয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। আপনি ইব্রাহিম সালামকে বললেন আমি আমার রবের বাণী হিজরত করছি। যুগে যুগে আল্লাহ নামে যে সকল নবী এবং রাসূলকে তিনি দুনিয়াতে পাঠিয়েছিলেন আমার আপনার মধ্যে সাদা মাটা জীবনের মধ্যে তারা ছিল না। আল্লাহ নামে এমন পরীক্ষার উপর পরীক্ষা করে স্বর্ণ যেমন অগ্নি পরীক্ষা দিয়ে খাঁটি না যাচাই করে আমি আপনি ওইটা নিয়ে আসি করে আল্লাহ নামে নবী এবং রাসূলদেরকে খাঁটি সোনা বানিয়ে তিনি তার কাছে তিনি নিয়ে এসেছেন। এজন্যই তিনি যুগে যুগে তাদেরকে তিনি তার বন্ধু হিসেবে তিনি সাব্যস্ত করে দিয়েছেন। তারা বলেন ঠিক কিনা? আল্লাহ নামে এইভাবে তিনি পরীক্ষার উপর পরীক্ষা করে খাঁটি সোনার যাচাই থেকে আমি আপনি করি ওইভাবে আল্লাহ নামে তাদেরকে তিনি যাচাই করে আমার আপনার জাতির কর্ণধার হিসেবে আপনার নামে তিনি সাব্যস্ত করে দিয়েছেন। যে উদাহরণ আমরা পাই রব্বুল আলামিন জান্নাত তিনি পরীক্ষা করলেন স্ত্রী ও দূরের শিশুকে জনশূন্য তরুণীর মতান্তরে আল্লাহ নামে লেখা সাথে তিনি দেখছিলেন। রব্বুল আলামিন রব্বানা ইন্নী সাসকানতু বিযুররিয়াতি বিওয়াদি গায়রি যি যারুন ইনদা বাইতিকা মুহাররামিন রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতুম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহ বলেন হে আমার রব যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামের কাছে তার নির্দেশ পেয়ে তার সন্তান স্ত্রী সংসদ মানুষ স্থানে রেখে দিলেন আল্লাহর নামের কাছে এবার তার দোয়া হে আমার রব আমি আমার এক সন্তান আপনার সোনার ঘরের নিকট এক জনমানবহীন প্রান্তরে শস্য যেখানে কোনো খাদ্য নাই এমন জায়গায় আমি রেখে গেলাম। এরপরেও তিনি তার কওমের জন্য বংশধরের জন্য তিনি দোয়া করবেন যেন নামাজ কায়েম করে। অতএব আপনি মানুষের অন্তর তাদের জন্য তুমি অনুরাগী করে দিন যাতে ধর্ম থেকে রিজিক দান করুন সম্ভবত তারা শুকরগুজার বান্দা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর নামের কাছে দোয়া করেন। প্রথম নাম্বারে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা শুরু কুরবানি। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলা যিনি আমাকে বৃদ্ধ বয়স ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন। নিশ্চয় আমার রব তিনি দোয়া শুনেন এবং কবুল করেন। এরকম ভাবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পরীক্ষায় তিনি শামিল হয়েছে আল্লাহ তাআলা তাদের তিনি দোয়াকে তিনি কবুল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 86 বছরে তিনি সন্তান দিয়েছিলেন। একটা সন্তান তার দুইটা সন্তান হযরত ইসমাঈল এবং ইসহাক। বৃদ্ধ বয়সে দুইটা সন্তানকে পাওয়ার পরে সাধারণত মানুষের সন্তানের প্রতি ভালোবাসা আদর এবং আপ্যায়ন বেশি পরিমাণ থাকে। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য সন্তানদেরকে বহুবার করে দিকে আঘাত করে নিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين।
যেহেতু তাকে নির্দেশ দিয়েছেন নিজ সন্তানকে কুরবানি করার জন্য, আল্লাহ রাব্বুল নির্দেশ পালন করতে বাধ্য করেন, নির্দেশ পালন করার জন্য কারণ তিনি অভিমত দিলেন ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাকে বলেছেন তোমাকে কুরবানি করার জন্য তোমার অধিকারী রাখতে পারো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পিতাকে তিনি বললেন, বাবা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে আপনি পালন করুন, অবশ্যই আপনি দুনিয়াতে সকল শিশুর চাইতে আমাকে বেশি ধৈর্যশীল পাবে। আল্লাহ নামের কাছে যখন এই হুকুমত তিনি পেলেন, ইসরাঈল আলাইহিস সালাম অনুভূতি তিনি সবল তিনি বান্দা, আল্লাহ নামে শেষ পর্যন্ত তার সন্তানকে রব্বুল আলামিন কুরবানি তিনি করেননি, তার ব্যক্তিগত অনুভূতিটা তিনি নিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তীর্ণ তিনি করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দুনিয়াতে তিনি পরীক্ষা করেছেন। রব্বুল আলামিন কয়েন এমন কোন বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। রব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এবং রাসূল এসেছিল ততগুলো কওমে প্রত্যেকটা কওমগুলোর কাছে নবী এবং রাসূলগুলো ভালোভাবে তারা বসবাস করতে পারে নাই। তাদের শেষ তিনটা বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত নিয়েছে কওমগুলো। এক নম্বরে তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে বিতাড়িত করে দিবে, অথবা দুই নম্বরে আপনাকে হত্যা করবে, তিন নম্বরে আপনাকে নারী রক্ত বাতিল করে দিয়ে আপনার ওই দেশে আর থাকতে দেবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা যারা দুনিয়াতে থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বংশধররা দুনিয়াতে আসবে, আল্লাহ আমি বলেন প্রত্যেকের উপর আমি আল্লাহ এই পরীক্ষাগুলো নিব। সুতরাং ফিলিস্তিনের মাটি শুধুমাত্র আমার আপনার জন্য হাহাকার নয়, আল্লাহ আমি তাদের জীবন এবং যৌবনের উপর আমি তিনি খুশি হয়ে গেছে। আল্লাহ আমি শাহাদাতের মরণে আমি ধন্য করে রাখছেন। কিন্তু প্রশ্ন এটা থেকে যায়, আমি আপনি দুনিয়াতে ইব্রাহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তান হিসেবে আমি আপনি দুনিয়াতে আসলাম, আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমরা ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্তগুলো নিয়ে একের পর এক দেশ জয় করে মুসলমানদের জন্য দেশকে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন, ফিলিস্তিনের মানুষগুলো হত্যার পিছনে আমি আপনি ওদের কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাই। পরন্তু আল্লাহ নামের ওই জবাব বাদখার ওই সিদ্ধান্তে অটল রেখে আমি আপনি কিয়ামতের ময়দানে একটি গণ্ডিকে আমি আপনি পার হতে পারবো। সম্মানিত হাজির, আসতে পারে যে আমার আপনার তো কোনো ক্ষমতা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি ঘটনা বলে শেষ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নমরুদ ফেলেছিল, তিনি এক প্রান্তে দেখে ফেললেন কাকলাস, সে কি করছে ফু দিচ্ছে, এক পাশে তিনি দেখে ফেললেন ব্যাগ পেশাব করছে। তিনি বললেন, ব্যাগ তো তোমার কোনো ক্ষমতা নাই এই আগুনকে নিবার, কাকলাস তুমি ক্ষমতা নাই তোমার এই ফুৎকার দিয়ে এই আগুনকে আরো পরিমাণ জ্বালানোর জন্য। কাকলাস ওই দিন বলেছিল, আমি আমার প্রভু নমরুদকে আমি এটা বলতে চাই, নমরুদের পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। ব্যাগ বলে, আমি আল্লাহ তাআলাকে বলতে চাই, আমি তোমার ইব্রাহিম আলাইহিস সালামের তোমার খলিলুল্লাহ বন্ধুর পক্ষে আছি, আমি নমরুদের পক্ষে নেই। সুতরাং আমি আপনি এখান থেকে হয়তো ইসরাঈলের জন্য ওই অবৈধ সন্তানদের জন্য কোনো কিছু করতে না পারি, সিদ্ধান্ত আমি আপনি ইমানের উপর অনন্ত থাকতে পারি। ইব্রাহিম ইসরাঈলের সব ক্ষমতা তার অর্থে উচ্চ আছে, কোনো অর্থে এবং প্রধান আমি মুসলমান বেঁচে থাকতে কোনো ব্যবহার করতে পারবো না। আমি আপনি এই সিদ্ধান্ত নিতে পারি কি পারি না? সুতরাং আজ থেকে আমি আপনি সিদ্ধান্ত নেব, ইসরাঈলের সর্ব প্রধান কাছে আমি আপনি ব্যবহার করবো না। শুধুমাত্র তাই নয়, মুসলমান যেহেতু বাংলার জমিন আজকে মুসলমানের জন্য উন্মুক্ত হওয়ার পথে, যদি কোনো সময় আমার আপনার উপর ইমানের পরীক্ষা আসে, ফিলিস্তিনের মাটিকে উন্মুক্ত করার জন্য এক একটা মুসলমান সৈনিক এবং বিতাড়িত হয়ে আমি আপনি ফিলিস্তিনের মাটিতে গিয়ে সৈনিক
করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে মত মুজাহিদগণকে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের রণকৌশলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে তিনি কবুল করে নিয়ে আমাদের দ্বারা হলেও রাব্বুল আলামিন ফিলিস্তিনের মাটিকে যেন তিনি কবুল করে সকলে বলে আমিন।